দর্শক বুঝতেই পারছেন যে বাংলাদেশে এখনো ওসমান হাদিকে হত্যার যে চেষ্টা, সেই চেষ্টার ঘটনার রেশ এখনো কাটেনি। একদিকে যেমন ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, শঙ্কা কাটেনি, তার এভার কেয়ারে চিকিৎসা চলছে, ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গতকাল থেকে। অন্যদিকে তদন্ত শুরু হয়েছে, অন্যদিকে নানা রকম রাজনৈতিক প্রতিক্রিয়া বলছেন রাজনৈতিক নেতারা। এখানে সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ, তথ্য দিতে অনুরোধ করেছে। পুলিশের ডিএমপি কমিশনার বলেছেন যে প্রাইম সাসপেক্টকে খুঁজছি, হোপফুলি হিট করতে পারবো। ইতিমধ্যে যেহেতু ছবি প্রকাশ হয়েছে, ধারণা করা যায় যে গ্রেপ্তার হবে। নানা ধরনের সংগঠন 6 ঘন্টার মধ্যে গ্রেপ্তার চেয়েছে, না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চেয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেছেন বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। আর নাহিদ ইসলাম বলেছেন ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। দুটি প্রশ্ন। ভারত কি এখানে নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী যে তিনি বলছেন যে ভারত অস্থিতিশীল করতে যাচ্ছে এবং বলছেন যে ফ্যাসিস্ট এবং ভারতের মানে কোনো জায়গা বাংলাদেশে হবে না এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। নির্বাচন যদি হয় সেটা কি ভারতের জন্য স্বস্তি নাকি অস্বস্তি? এতদিন কেউ কেউ বলেছেন যে একটা নির্বাচিত সরকার হলে ভারত সেই সরকারের সাথে আলোচনা করে সুসম্পর্কের মধ্য দিয়ে যে সম্পর্ক তলানিতে গেছে, সেই তলানির জায়গা থেকে একটা ভারসাম্যমূলক একটা সম্পর্কে তারা ফিরে নিয়ে আসবেন এবং সেটা আশাবাদ ব্যক্ত করেন। ডক্টর ইউনূসের ব্যাপারে নানাভাবে ক্ষুব্ধ ভারত। সুতরাং তারা একটা নির্বাচিত সরকার চায়, নির্বাচিত সরকার চায় বাংলাদেশের মানুষও। কারণ এইভাবে অনির্দিষ্টকাল পর্যন্ত নির্বাচন ছাড়া দেশ চলতে পারে না। এটা প্রথম কেউ অনুভব না করলেও এখন কিন্তু অনেকে অনুভব করছেন। বিএনপি শুরুতে যেমন নির্বাচনের ব্যাপার সোচ্চার ছিল, অন্য রাজনৈতিক দলগুলো তেমনটা সোচ্চার ছিল না। তখন বলা হতো যে ক্ষমতার জন্যই নির্বাচন চায় বিএনপি। এখন অনেকে বুঝতে পারছেন যে নির্বাচনের বিকল্প নেই, যেহেতু ইতিমধ্যে বিচার কাজ শুরু হয়েছে এবং শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে দণ্ডিত করা হয়েছে। সংস্কারের প্রস্তাবও সম্পন্ন, সংস্কারের কাজটাও শেষ, প্রস্তাবনা শেষ, সেই লক্ষ্যে আবার গণভোটও হচ্ছে। ফলে এখন আর অন্য কোনো অজুহাতে নির্বাচন আটকানো যাবে না। প্রশ্ন হচ্ছে, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরে 3টি রাজনৈতিক দলের বৈঠক হয়েছে, বিএনপি, জামাত এবং এনসিপি। এখন বাংলাদেশে যেটি চলছে নির্বাচনকে সামনে রেখে একটা ক্ষমতার লড়াই। সেই লড়াইয়ে রাজনৈতিক দলগুলো বিভক্ত, এমনই বিভক্ত এক পক্ষ আরেক পক্ষকে চরমভাবে কথা ফিরে বিদ্ধ করছে। এর ফলে একটা অস্থিরতা তো আছেই। আবার ক্ষমতার অংশীদার কেউ কেউ মনে করছেন, তারা নির্বাচনে অংশ নিয়েছেন সত্য, তারা মনে করছেন যে তাদের ভাগ্য খুলবে না, এই নির্বাচনে মধ্য দিয়ে তাদের আসলে কোনো লক্ষ্য পূরণ হবে না। ফলে তারা গণভোট তারপর অন্যান্য ইস্যুকে তারা প্রদান করতে চায়। এখন কারা চায় যে ওসমান হাদিকে এই গুলি করার মধ্য দিয়ে একটা বার্তা, এটা বার্তা, নিঃসন্দেহে বার্তা, নির্বাচন ভণ্ডুলের একটা বার্তা। প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাতকেও একটা বার্তা যে নির্বাচনে পরিবেশ নেই, ফলে নির্বাচন বানচাল করো। এই ঘটনার মধ্য দিয়ে নিঃসন্দেহে নির্বাচনে যারা প্রার্থী, সমর্থক, যারা ভোটের মাঠে কাজ করবে তাদের জন্য এখন একটা আতঙ্ক। ওসমান হাদিকে কে গুলি করেছে, এই যুবকটাকে কোথা থেকে আসলো, তার সংযোগ কোথায়, এটা তদন্তের বিষয়। এই তদন্ত কিভাবে চলবে, তদন্ত কতখানি বিশ্বাসযোগ্য হবে, তদন্তে কি কি তথ্য পাওয়া যাবে আমরা এখনো নিশ্চিত না। কিন্তু আমরা বলছি, আমাদের কেউ কেউ বলছেন, ইঙ্গিত দিচ্ছেন ভারতের দিকে, ইঙ্গিত দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দিকে। কিন্তু এর বাইরেও আভ্যন্তরীণ কিছু শক্তি আছে, যে শক্তিও কিন্তু চায় না যে একটা নির্বাচন হোক। ফলে সেই শক্তি কারা, সেটাও কি তদন্ত করা উচিত না? ভেবে দেখতে বলছি। আওয়ামী লীগ তো বটেই, নির্বাচন না হোক, তারা আবার পুনর্বাসিত হোক, সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে নির্বাচন ভণ্ডুলের।
ভারতের বিষয়টা হচ্ছে যে তারা ইউনূস সরকারের উপর হ্যাপি না। তারা একটা নির্বাচিত সরকার আসলে তার সাথে দর কষাকষি করতে চায়। ফলে এই ঘটনার পেছনে ভারতের সংযুক্ততা কেউ কেউ আবিষ্কার করছেন, বলছেন যে 80 জন আততায়ী ভারত থেকে এসে, এখন এরা কি ভারতীয় নাকি বাংলাদেশি যারা পালিয়ে গিয়েছিল, বিষয়টা এখনো পরিষ্কার না। তদন্তে হয়তো জানা যাবে। তদন্ত অতটুকু পর্যন্ত যাবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু নির্বাচন চায় না, বাংলাদেশের ভেতরেই কিন্তু অনেকগুলো পক্ষ আছে। তারা কি সন্দেহের বাইরে থাকবে? এটি আমার প্রশ্ন, দর্শক।